তাহলে আমরা গতকাল পড়েছিলাম ইসিমের আলামত, তাই না? জি। ইসিমের আলামত সবাই শিখছেন তো? জি। এক নম্বরে কি হওয়া, তারপরে এরপরে, তারপরে মুস্তাতিলে হওয়া, মৌসুফ হওয়া, মুসাক্কার হওয়া, তসনিয়া হওয়া, জামা হওয়া, মুজাফ হওয়া, তারপর কি আছে তাই মুতাহারিকে যুক্ত হওয়া, শেষে মনসুফ হওয়া, ইয়া নিসবতি যুক্ত হওয়া, এগুলো আর কি সবাই শিখছেন তো? আজকে হবে আলামতে ফেল। কার আলামত? আচ্ছা প্রত্যেক ফলো ধরেন। ওয়া আলামতে ফেল অনাস কে কদ দার আউয়ালাস বসাত। আলামতে ফেল, ফেলের আলামত হচ্ছে অনাস, অর্থাৎ আলামত মানে বুঝো যেগুলা জানলে তুমি ফেলকে চিনবা। যে এখন যেগুলা বলবে এগুলো হচ্ছে কার সাথে খাস? কালকে বলছিলাম আলামত মানে হচ্ছে যে বিষয়টা অন্যের কাছে পাওয়া যায় না। ইসিমের আলামত যেটা এটা ফেলের মধ্যে পাওয়া যাবে না। ফেলের যেটা সেটা ইসিমের মধ্যে পাওয়া যাবে না। আচ্ছা ওয়া আলামতে ফেল, ফেলের আলামত অনাস উহা হয়। ফেলের আলামত হচ্ছে উহা হয় কে যে কদ দর আউয়ালাস, দর মানে মধ্যে, কদ মানে কদেরই, দর মানে মধ্যে, আওয়াল মানে শুরু, সিন মানে তার, তার মানে কার? এই কদ ফেলের ফেলের শুরুতে কদ বসাত কি হওয়া। আমরা মিজানে পড়ি নাই কদ কার শুরুতে আসে, তাহলে কদ হওয়া কার আলামত? চুন যেমন কদ ধরাবা, যেমন কি রে ইয় অথবা সিন বসাত অথবা কি হওয়া শুরুতে, তাহলে ফেলের শুরুতে কি হয়? সিন হয়। চুন যেমন সায়া দরিবু হয়েছে কিনা, ইয় অথবা সাউফা অথবা কি হওয়া। চুন যেমন সাউফা ইয়া দরিবু, যেমন কি রে সিন এবং সাউফা, এগুলো হচ্ছে মুস্তাকবেল বোঝায়, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ অচিরেই, মুস্তাকবেল করিব অর্থাৎ অচিরে আসতেছে এরকম বোঝাই। ঠিক আছে, যেমন কাল্লা সাউফাতা লামুন, অচিরে তোমরা জানবে। ঠিক আছে, অচিরে অর্থ দিবে অতি নিকটেই, অর্থাৎ মুস্তাকবেল করিব, ভবিষ্যৎ তবে বেশি কাছে। হ্যাঁ আচ্ছা ইয়া হরফে জাজম বাবাত, অর্থাৎ এরপর আরেকটা আলামত হচ্ছে হরফে জাজম হওয়া। হরফে জাজম মানে বুঝো যে হরফগুলা ফেলকে জজম দে, যেমন লাম ইয়া দিরিব, লাম এসে ফেলের মধ্যে কি দে? ওই লামটা হচ্ছে হরফে জাজম। মিজানে পড়ছি না? তাহলে লাম হরফে জাজম হওয়া এটা কার আলামত? চুন যেমন লাম ইয়া দিরিব হয়েছে কি না, জজম দিছে না শেষে লাম এসে। আচ্ছা সবাই বুঝতেছেন? এরপর দেখো ইয়া জমিরে মরফুয়ে মুত্তাসিল বেদু পে বন্দাত। কালকে বলছিলাম পেবস্তান মিলনা পে বন্দাত মাসদার, এটা অর্থাৎ যুক্ত হওয়া, মিলিত হওয়া। প্রত্যেকগুলো লিখতে হবে আপনাদের। ইয়া অথবা জমিরে মরফুয়ে মুত্তাসিল, জমির মানে আপনারা মোটামুটি যা চিনেন আর কি, সামনে আসতেছে। জমিরে মরফুয়ে মুত্তাসিল বেদু মানে তার সাথে, তার সাথে মানে কার সাথে? পে বন্দাত কি হবে? যুক্ত হবে। তাহলে জমিরে মরফুয়ে মুত্তাসিল যুক্ত হওয়া এটা কার আলামত? চুন যেমন দরাবতু দরাবতা দরাবতি, দেখো তো তু তা এগুলো জমির না, এটা যুক্ত আছে নাকি আলাদা আছে? যুক্ত আছে। এই জমির যুক্ত হওয়াটা কার আলামত? কোন জমির? জমিরে মরফুয়ে মুত্তাসিল। সামনে মরফুয়ে মুত্তাসিল নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা আসতেছে। ইয়া অথবা তায়ে সাকিন, অথবা সাকিন যুক্ত তা হওয়া, সাকিন যুক্ত তা হওয়া এটা কার আলামত? চুন যেমন দরাবাত হয়েছে কিনা, দরাবাত এটা হচ্ছে ফেলের আলামত। এরপর দেখো ইয়া আমার বসাত, আমার হওয়া এটা কার আলামত? এই তুমি ইসিম দিয়ে আমার করতে পারবা না, তাহলে ফেল দিয়ে কি করতে হয়? আমার হওয়া এটা কার আলামত? আমার মানে বুঝো কি দেওয়া, আদেশ দেওয়া। চুন যেমন ইদরিব তুমি মারো, ঠিক আছে, তো ইদরিবটা মনে ইসিম মনে হয়। আচ্ছা ইয়া অথবা নাহি বসাত, নেহি হওয়া, নিষেধ করতে হলে কি লাগবে? তাই আমার যেভাবে ফেলের আলামত, নেহিও কার আলামত? চুন যেমন লা তাদরিব তুমি মারিও না। আচ্ছা এতটুকু বোঝা গেছে? তাহলে ফেলের আলামত হচ্ছে কথা হওয়া, সিন হওয়া, সাফা হওয়া, তারপর কি হওয়া? হরফে জাজম হওয়া, এরপর হরফে জমির মরফুয়ে মুত্তাসিল যুক্ত হওয়া, তায়ে সাকিন হওয়া, আমার হওয়া, নাহি হওয়া। আচ্ছা এরপর আসো এখন তাহলে ইসিমের আলামত গেছে কিনা? ফেলের আলামতও গিয়েছে। সবাই রেসপন্স করবা, পিছন থেকে আওয়াজ আসতেছে না। এখন কার আলামত বলবে? হরফের কোনো আলামত নাই। ঠিক আছে, অর্থাৎ ইসিম ফেলের আলামত সালে যেগুলো আছে এগুলো কার আলামত? বলতেছে ওয়া আলামতে হরফ, ওয়া আলামতে হরফের আলামত অনাস উহা হয় কে যে হিজ আলামতি, হিজ মানে কোনো, আলামতি মানে আলামত, আসমানি থেকে, কুত থেকে, আলামাতে ইসিম এসএম ওয়া ফেল, ইসিম এবং ফেলের আলামত সমূহ থেকে কোনো আলামত, ইসিম এবং ফেলের আলামত সমূহ থেকে কোনো আলামত দারু তার মধ্যে না বাবাত না হওয়া। হরফের আলামত হচ্ছে যার মধ্যে ইসিম ফেলের আলামত না হওয়া। কথা বোঝা গেছে? এক কথা ইসিম ফেলের আলামত যেগুলো, এগুলো হরফের আলামত নয়, অর্থাৎ যেগুলো ইসিম ফেলের আলামত এগুলো ছাড়া যেগুলো আছে এগুলো কার আলামত? এগুলো আর কি। এরপর দেখেন ফসল
খেয়াল করেন ফসল পরিচ্ছেদ বেদনকে তুমি জেনে রেখো যে জুমলে কালিমাতে আরব জুমলা মানে সমস্ত এখানে জুমলা মানে সমস্ত ওই মিজান ছিল যে জুমলা আফআলে মুতাসারিফা জুমলা মানে সমস্ত কালিমাত মানে কালিমাতুর জমা কি কালিমাত অর্থাৎ শব্দসমূহ আরব মানে আরবের আরব লোকদের বা আরবি ভাষার শব্দ সমস্ত শব্দ আরবি ভাষার সমস্ত বর্দু কিসিমাস কয় প্রকার হয় বর মানে উপর দু মানে দুই কিসিম মানে প্রকার দুই প্রকারের উপর আস মানে হয় তাহলে সমস্ত শব্দ আরবি ভাষায় দুই প্রকার হবে হয়তো মরব না হয় মবনি অর্থাৎ আরবি ভাষায় যত ধরনের শব্দ আছে হয়তো সেটা মরবে হবে না হয় মবনি হবে মরব মানে আমি বলছিলাম যার শেষে পরিবর্তন হয় কখনো জবর দেখা যায় কখনো জের কখনো পেশ মবনি শেষে কখনো পরিবর্তন যেমন মাদি শেষে জবর মবনি বলছে না তুমি এটা দরাবাকে দরা বু ধরতে পারবা দরা বি ধরতে পারবা জবর উপর মবনি বানাইতে হবে বিষয় বোঝা গেছে আচ্ছা দেখো জুমলায়ে কালিমাতে আরবের সমস্ত শব্দ বারদু কিসিমাস দুই প্রকার উপর হয় মরব ও মবনি মরব অনাস এখন কার পরিচয় দিচ্ছে কিতাব দেখেন কিতাব মরব অনাস के आखिरश बे इख्तिलाफे अवामिल मुख्तलिफ शबात चुन जाइदुन अच्छा एकदम সহজে বলবে দেখেন মরব অনাস মরব উহা হয় কে হতো যে কে হতো কি যে আখির মানে শেষ শিন মানে তার তাহলে কে মানে কি যে শিন মানে তার যার তার মিলে তা যার শেষ মরব হচ্ছে উহা হয় যার শেষ বে ইখতিলাফে আওয়ামিল অর্থাৎ যার শেষে বে মানে কারণে ইখতিলাফ মানে ভিন্নতা ইখতিলাফ মানে ভিন্নতা আওয়ামিল মানে আমেলের জমা আওয়ামিল আমেলের ভিন্নতার কারণে যার শেষে মুখতালাফ শাবাত ভিন্ন হয় পরিবর্তন হয় শুরুতে এই আমার দিকে দেখো আচ্ছা একটা উদাহরণ দিই ইয়াদিরিবু এখন কি আছে শেষে লাম ইয়াদিরিবা এখন কি জবর লন আসার কারণে লাম ইয়াদিরিব আবার এখন কি জবর লম আসছে তাই তাহলে শুরু আমেল কোনগুলো বুঝছো ওই লন লাম এর ধরনের আরো অনেক আছে অর্থাৎ যেগুলো আসলে শেষে কি হয় যেগুলো আসে আরব যেগুলোকে বলা হয় আমেল আর কি যেগুলো আমল করে বিষয়টা বুঝা গেছে কে বুঝছো বিষয়টা হাত তোলো সহজে বুঝছো যেগুলো আচ্ছা দেখো তাহলে মরব হচ্ছে যার শুরুতে ভিন্ন ভিন্ন আমেল আসার কারণে লম আসলে ভিন্ন এরকম আরো যেগুলো আছে ভিন্ন ভিন্ন আমেল আসার কারণে ভিন্ন ভিন্ন কি হয়ে থাকে বিভিন্ন পরিবর্তন হয়ে থাকে এটা হচ্ছে মরব চুন যেমন জাইদুন জায়েদ যেমন জায়েদ শব্দটা ধর জানি জাইদুন কোন উদাহরণের মধ্যে আচ্ছা দেখো এখানে জানি জাইদুনের মধ্যে জাইদুনটা কি যুক্ত তারপর রায়তু জায়দানের মধ্যে জায়দানটা মারাতু বিজাইদিনের মধ্যে দিনটা একই জায়গাটা হচ্ছে কিনা কেন হচ্ছে দেখো খেয়াল করো যা ফেল নি হচ্ছে মফুল জাইদুন ফাইল যা আসলো নিটা জীবনভর মনে রাখবা নিটা একেবারে চোখ বন্ধ করে মফুলি বিহি বলবা সবসময় যা আনি আছে না নিটা সবসময় কি বলবা মফুলে নোট করে ফেলবা এটার কোনো কাজের দরকার নেই নিটা লিখলে কি মৌলবি কাজের সামনে বুঝবেন এখন আপাতত এগুলো মাথায় রাখেন তাহলে যা মানে আসলো নি মানে আমার কাছে কে আসলো কে দ্বারা কি পাওয়া যায় আর ফাইল ফেস হয় না জের হয় না জবর হয় তাই জায়েদকে ফাইল হিসেবে কি দিছে তাহলে দেখো এখন ফাইল হিসেবে যা ফেল আমেল কিনা এটা আমেল কিনা এখন যা আমেলটা এসে জায়েদকে ফেস দিচ্ছে কিনা আবার দেখো রাইট আমি দেখলাম কাকে দেখলাম রাইতু ফেল জমিরতু ফাইল কাকে দ্বারা কি পাওয়া যায় মফুল ফেস হয় না জবর হয় ফাইল ফেস মফুল এটা আবার মফুল হিসেবে কি হয়ে গেছে কারণ রাইতু আমেল আবার এসে তাকে জবর দিচ্ছে ওদিকে যা এসে ফেস দিছে এদের রাইতু কি দিচ্ছে পরিবর্তন হচ্ছে কিনা তারপর আসো মারাতু বিজাই দিন বা হরফেজার কিনা হরফেজার তারপরে ইসিমকে কি দেয় তাই জাদিনকে কি দিছে তাহলে জায়েদের তিন হরকত হচ্ছে কিনা একবার জায়েদের মধ্যে ফেস হচ্ছে যা আসার কারণে আরেকবার জায়েদের মধ্যে জবর হচ্ছে রাইত আসার কারণে আরেকবার জায়েদের মধ্যে জের হচ্ছে বা আসার কারণে তাহলে এমন একটা ইসিম হয়েছে কিনা যার শুরুতে ভিন্ন ভিন্ন আমেল আসার কারণে শেষে পরিবর্তন হচ্ছে তাহলে জায়েদটা মরব না মবনি বুঝা নাই ওরে লিখতে হবে এটা এখানে লিখতে হবে তাহলে মরব হচ্ছে যার শুরুতে ভিন্ন ভিন্ন আমেল আসার কারণে শেষে বিভিন্ন হরকত হয়ে থাকে জবর হয় জের হয় পেশ হয় বিভিন্ন পরিবর্তন হয়ে আচ্ছা তো এখানে দেখো আমল কে করছে কে এসে পরিবর্তন করতেছে আমেল কে যা না কার এই আমল করছে যা আচ্ছা তো মরব কে জায়েদ না এটা কি হচ্ছে এটা পরিবর্তন হচ্ছে কিনা তাহলে যা আমেল কিনা তারপরে কারণ এটা আমল করছে কারণ আমল করছে না ফেস দিছে না তারপরে রায়তু জায়দানের মধ্যে কি আমেল বলো তো মারাতু বিজাইদিনের মধ্যে কি আমেল বাটা বুঝে না এখনো আমেল মানে যে আমল দে এরাব দে
আর মামুল মানে যে গ্রহণ করে। এখানে এরাব কে গ্রহণ করছে? জায়েদ না? জায়েদ মামুল। তারপর মারাত্তু জায়দানের মধ্যে জায়েদ এরাব গ্রহণ করছে না, এটা মামুল। মারাত্তু বিজাইদিনের মধ্যে জায়েদটা এরাব গ্রহণ করছে, এটা মামুল। আর এগুলোর মধ্যে আমেল, যার মধ্যে যা জায়দুনের মধ্যে আমেল হচ্ছে যা, রাইতু জায়দানের মধ্যে আমেল হচ্ছে রাইতু, মারাত্তু বিজাইদিনের মধ্যে আমেল হচ্ছে মারাত্তু, ইয়া বা। এখন ক্লিয়ার হয় নাই? তাহলে যেটা এসে হরকত দেয় এটা হচ্ছে আমেল, আর যার উপর হয় সেটা হচ্ছে বুঝছো? আচ্ছা আমাকে বলো, এখানে জায়েদের এই জায়েদটা মুরাব না মুবনি? তাহলে মুরাব, কারণ এটার মধ্যে পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তন হচ্ছে কিনা, তাহলে জায়েদটা হচ্ছে মুরাব। আচ্ছা এখন আমরা এরাব এই জায়েদের উপর পেশ দিচ্ছি কিনা? পেশটা কি বলতো? এরাব না? এরাব কিনা? এরাব বুঝো? জবজের পেশগুলো কি বলে? আচ্ছা তো এরাবের স্থান কে বলতো? জায়েদের মধ্যে জা ইয়া দাল কোনটা? এরাব কোন স্থানে দিস? দালে না? তাহলে দালটা মহল এরাব কিনা? মহল মানে জায়গা, এরাব মানে আরব, তাহলে জায়েদের মধ্যে দালটা হচ্ছে মহল এরাব। এগুলো এখন বলবে, দেখো যা আমেলাস, উদাহরণের মধ্যে যাটা কি রে? ওয়া জাইদুন মুরাবাস, জাইদুনটা কি? এটা পরিবর্তন হয়েছে, যে এটা আমি বুঝছো? আচ্ছা তারপর জায়েদের মধ্যে যে পেশ আছে সেটা কি বলতো? ওয়া জম্মা, আর জায়েদের মধ্যে জম্মা যে পেশটা আছে সেটা এরাব আছে, সেটা কি রে? এরাব। আর পেশটা কার উপর দিছি? যে তাহলে দালটা এরাবের স্থান না? বলতেছে ওয়া দাল, দালটা হচ্ছে মহল এরাব, মহল মানে স্থান, এরাব মানে আরব, অর্থাৎ দালটা হচ্ছে এরাবের স্থান। বুঝা গেছে? এবার আসো দেখি দেখি নাইম বলো। মারার তু বিজাইদিন, মারার এখানে বাটা কি বলো? মাশাআল্লাহ, বাটা আমেল। জাইদিনটা মুরাব না মুবনি? মুরাব, মাশাআল্লাহ, কারণ পরিবর্তন হচ্ছে এরাব। তারপর এখানে এরাব কি বলো তো? দুই জের। আচ্ছা মহল্লা এরাব কোনটা? দাল। বুঝতেছে? মাশাআল্লাহ, অর্থাৎ মহল্লার মানে এরাব যার উপর দিয়েছে এরাবের স্থানটা হচ্ছে কি? দাল। সেটা বুঝছেন? এরপর আসেন, তাহলে মরাব সবার ক্লিয়ার না? ভালো করে শিখে আসবেন, ঠিক আছে? কালকে নিব। এরপর হচ্ছে মবনি। ওয়া মাবনি অনাস কে আখিরাশ বে ইখতিলাফে আওয়ামিল মুখতালাফ নাসাবাত চুন হা উলা ই। মবনি মানে আমরা জানি যেটা পাহাড় নড়লো, কালকে বলছিলাম পাহাড়ও যদি নড়ে মবনি নড়ে না। কি বলছিলাম? হ্যাঁ কোয়ে টল্লত, মবনি না টল্লত। পাহাড় নড়াচড়া করবে কিন্তু মবনি নড়া যায় না। আচ্ছা দেখো মাবনি অনাস, মবনি ওহা হয়, কে মানে যে, আখির মানে শেষ, শিন মানে তার, জিয়া তার মিলে। আচ্ছা জিসকা আখির, অর্থাৎ যার শেষে। মবনি হচ্ছে ওয়া হয় যার শেষ, মানে যার শেষে। বে ইখতিলাফে আওয়ামিল, বে মানে কারণে, ইখতিলাফ মানে ভিন্নতা, আওয়ামিল মানে আমেল, যার শেষে আমেলের ভিন্নতার কারণে মুখতালাফ নাসাবাত ভিন্ন হয় না। মুরাব মানে ভিন্ন হবে, পরিবর্তন হবে, কিন্তু মবনি মানে মুখতালাফ নাসাবাত পরিবর্তন হবে না। চুন যেমন হা উলাই, যেমন কি রে? হা উলাই। এই দেখো আমার দিকে দেখো, যা হা উলাই, শেষে কি আছে? হা উলাইয়ের মধ্যে এটা কিতাবে না? আমার দিকে দেখো, রাআইতু হা উলাই, শেষে কি আছে? মারাতু বি হা উলাই, শেষে কি আছে? পুরো পরিবর্তন হইছে না। তিন অবস্থা কি? এটা কি যে এটা বুঝা গেছে? আচ্ছা বলতেছে কে তোর হালতে রাফা, এই হাউলাইটা হালতে রাফা, হালতে রাফা মানে পেশের স্থানে, পেশের স্থানে জের হচ্ছে কিনা? ওয়া নাসব জবর স্থানে কি? ওয়া জর জর স্থানে কি? মানে এক স্থান আছে, তিন অবস্থা কি? যা হাউলাই, রাইতু হাউলাই, মারাতু বি হাউলাই, তিন অবস্থা কি? কোন পরিবর্তন হচ্ছে? এটা হচ্ছে মুরাব না মুবনি? বুঝা গেছে? আচ্ছা